This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হুগলি চুঁচুড়া পৌরসভায় আবারও অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে পৌরসভার বিভিন্ন দপ্তরের অস্থায়ী কর্মচারীরা বিক্ষোভে সামিল হন। তাদের প্রধান অভিযোগ, বিগত 2 মাসের বেতন, পুজোর বোনাস এবং গত বছরের দুর্গাপুজোর কাঠামো তোলার বকেয়া অর্থ এখনও পর্যন্ত পৌর কর্তৃপক্ষ তাদের দেয়নি। কর্মচারীদের দাবি, সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। হাতে আর কয়েকটা দিন বাকি থাকলেও তাদের বকেয়া অর্থ এখনও হাতে মেলেনি। পূজা মৌসুমে বেতন না পেলে তারা পরিবার ও সন্তানদের জন্য পুজোর পোশাক পর্যন্ত কিনে দিতে পারবেন না বলে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, রোদ, বৃষ্টি, ঝড় মাথায় নিয়ে তারা শহর পরিষ্কার রাখে এবং পৌর কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করে কাজ করে আসছে, তবুও দীর্ঘদিন ধরে বেতন বকেয়া থাকায় তাদের সংসার চালানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। পূজার মৌসুমেও তাদের বেতন ও বোনাস না মেলার কারণে পরিবারে পোশাক কেনার সামর্থ্য থাকবে না। অস্থায়ী কনজারভেন্সি কর্মীরা আজ এই সমস্ত দাবিকে সামনে রেখে পৌরসভার বিভিন্ন দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের অভিযোগ, কেবলমাত্র পৌরসভার স্থায়ী কর্মচারী ও কন্ট্রাক্টরদের বেতন ও অর্থ সময়মতো মেটানো হয়, কিন্তু যারা দিনরাত খেটে শহরকে পরিচ্ছন্ন রাখে, তাদের বেতন নিয়ে দীর্ঘ টালবাহানা চলে আসছে। এই বিক্ষোভের মধ্যে পৌরসভার প্রবীণ অস্থায়ী কর্মী রাধেশ্যাম শঙ্খবণিক একটি চাঞ্চল্যকর অভিযোগ করেন। তিনি জানান, পৌরসভায় ভোটের সময় বিরিয়ানি সহ নানা ভালো খাবার দেওয়া হয়, কিন্তু অস্থায়ী কর্মীদের মাসের বেতন দেওয়া হয় না। তার অভিযোগ, পৌরসভার অর্থ নাকি সুদে খাটানো হয়। শঙ্খবণিক বাবু এর আগেও বর্তমান পৌর প্রধানের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে আগের পৌর বোর্ডের সঙ্গে বিরোধিতা করেছিলেন। শঙ্খবণিকের বক্তব্য সমর্থন করেন অস্থায়ী কর্মচারী ইউনিয়নের সদস্য অসীম অধিকারী। তিনি বলেন, অস্থায়ী কর্মচারীদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তাই একজন প্রবীণ কর্মী এমন চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তার বক্তব্যের পেছনে হয়তো কোনো সত্যতা রয়েছে, যা তিনি সংবাদমাধ্যমের সামনে উল্লেখ করেছেন। আজ প্রায় 6 ঘন্টা ধরে অস্থায়ী কর্মচারীরা পৌরসভার প্রধান কক্ষের সামনে বিক্ষোভ চালিয়ে যান। বিদ্যুৎ সংযোগ বন্ধ করার ঘটনাও ঘটেছে পৌরসভার। তবুও বিভিন্ন দফায় পৌর প্রধানের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। অস্থায়ী কর্মচারীদের পক্ষ থেকে অসীম অধিকারী জানান, আগামীকাল থেকে তারা কর্মবিরতি শুরু করবেন। তিনি আরও বলেন, পৌর প্রধানের সঙ্গে বারবার আলোচনা করলেও কেবলমাত্র স্বাস্থ্য বিভাগের সিআইসি সহযোগিতা করেছেন, অন্য কোনো দপ্তরের সিআইসি সহযোগিতা করেননি, যা তাদের কাছে বিস্ময়ের বিষয়। এই বিষয়ে জল দপ্তরের সিআইসি দিব্যেন্দু অধিকারী বলেন, শ্রমিকদের দাবি দেওয়া একেবারেই সঠিক এবং তিনি তাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান। তিনি আরও বলেন, পৌর প্রধানের সঙ্গে আলোচনার জন্য তাকে ডাকা হয়নি, যদিও তিনি বোর্ড মিটিংয়ে উপস্থিত জন্য এসেছিলেন। দীর্ঘ বিক্ষোভ চলার পর পৌরসভার পৌর প্রধান অমিত রায় জানান, তারা ধাপে ধাপে অস্থায়ী কর্মীদের বকেয়া বেতন মেটানোর আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন, পৌরসভার আর্থিক সংকটের কারণে বোনাস এখন দেওয়া সম্ভব হচ্ছে না, তবে আগামী মাসের 7 তারিখে পৌরসভার আয় আসলে বোনাস প্রদান করা হবে। সুদে টাকা খাটানোর অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং যারা এই অভিযোগ তুলেছেন, তাদেরকে এটি প্রমাণ করতে হবে। বিক্ষোভ প্রসঙ্গে পৌর প্রধান বলেন, অস্থায়ী কর্মচারীরা তাদের কর্মবিরতির সিদ্ধান্ত আমাদের জানায়নি। তারা যদি জানায়, তাহলে আমরা আলোচনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করব। কর্মচারীরা সমস্ত দপ্তরের জল, ইলেকট্রিক, অ্যাম্বুলেন্স, কনজারভেন্সি, ড্রাইভার, ইলেকট্রিক, মহিলা হেলথ, গার্ড, সমস্ত দপ্তরের কর্মচারীরা আজকে আমরা চেয়ারম্যানের ঘরের সামনে উপস্থিত হয়েছি। কারণ আপনারা এর আগেও দেখেছেন
যে সারা বছর ধরে মাইনে যে টালবাহানা, মাইনে কোনো সুনির্দিষ্ট কোনো দিন বলে কিছু নেই, আমরা সেটা মেনে নিয়েছি। কিন্তু সামনে আমাদের দুর্গোৎসব, এখনো পর্যন্ত আমাদের মাইনে হয়নি এবং বোনাসও হয়নি। এবং যারা গত বছর যারা অক্লান্ত পরিশ্রম করে গঙ্গার জলে নেবে কাঠামো তুলে কাজ করেছিল, ড্রাইভার থেকে শুরু করে কনজামেন্সি লেবার, তাদের সেই টাকা এখনো পর্যন্ত দেয়নি। সেই টাকা আটকে রেখে মোটা মোটা বিল তারা কন্ট্রাক্টরে পেমেন্ট করে রাতের অন্ধকারে টাকা কামিয়েছে, সেই পয়সাটা সুদে খাটাচ্ছে। কিন্তু সেই পয়সা এখনো পর্যন্ত তাদের দেয়নি। তারই দাবিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমরা এখান থেকে মাননীয় পৌর প্রধান সহ পৌর কর্তৃপক্ষ যারা আছে তাদের সঙ্গে বসে আজকে এখান থেকে আমরা মাইনে, বোনাস এবং অতিরিক্ত বিল নিয়ে তবে আমরা বাড়ি যাবো, নারে অচেন বাড়ি যাবো না। কারণ আমাদের ঘরের বউ বাচ্চাটা আর মানছে না। মাসে 20 তারিখ হয়ে গেছে, আর বেশি দিন নেই, আমরা জামা কাপড় কিনতে পারছি না। আমরা একটা নির্লজ্জ, আমরা কোথায় কাজ করছি এটা আমরা বুঝতে পারছি না। আপনাদেরই দলের ভোট তো। আমাদের চুচুড়া পৌরসভার কর্মচারী আছে আনুমানিক 2200 কর্মচারী, প্রত্যেকটাই অস্থায়ী কর্মচারী। এবং আউটডোরে বিশেষ করে যারা কনজামেন্সি কাজ করে, ভোর 6টা থেকে শুরু করে বেলা 12টা-1টা পর্যন্ত রোদ দূরে জলে ভিজে কাজ করে, তাদের মাইনে হয়নি। যারা বিদ্যুতের লাইট জ্বালায়, যারা আপনার ভোর 5টা থেকে পাম্প চালায়, যারা আপনার হেলথ মহিলা যারা কর্মী আছে, তাদের পর্যন্ত মাইনে হয়নি। এটা আমাদের কাছে অ্যাম্বুলেন্সে যারা 24 ঘন্টা পরিষেবা, যারা অসুস্থ রুগীকে যত তাড়াতাড়ি সম্ভব নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার কাজে ব্যস্ত থাকে, তাদের পর্যন্ত মাইনে হয়নি। এটা আমাদের কাছে একটা নির্লজ্জ ব্যাপার। যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন মুখ্যমন্ত্রী আছেন, আমরা তার অপেক্ষায় আছি। আমরা শুধু তার মুখ চেয়ে আজকে এতদিন পর্যন্ত অপেক্ষা করে আছি, কিন্তু আর অপেক্ষা আমরা করতে পারলাম না। কারণ পেটের দায় বড় দায়। বাড়ির যে বউ বাচ্চাদের মুখে যদি ভাত না তুলতে পারি, এর থেকে আমরা নির্লজ্জ বলে মনে করি। আজকে তারই দাবি জানাতে এসেছি। দাদা, আপনাদেরই তো এই সরকারের ভোট, তা আপনারাই আবার এখান থেকে বিক্ষোভ করছেন। বিগত দিনে করেছেন, আজও করছেন। আর সুরাও কি আদৌ হবে, কি মনে করছেন? দেখুন, যার পেটে খিদে থাকবে সে কিন্তু তখন ওই লাল, হলুদ, সবুজ, নীল কোনো কালারকেই মানে না। তখন কিন্তু একটাই তার দাবি থাকে যে কি করে পয়সাটা রোজগার করি, আজকে আমার পরিবারকে আমরা যোগাবো। আজকে তারই জায়গায় এসে আমরা উপস্থিত হচ্ছি। আমাদের পিঠ থেকে গেছে দেয়ালে, আমরা কিন্তু আর অপেক্ষা করতে রাজি না। আজকে কি করবেন? আজকে মাননীয় পৌরপ্রধান সহ পৌর কর্তৃপক্ষের সঙ্গে আমরা বসে আমাদের এই দাবি নিয়ে আজকে তবে আমরা বাড়ি যাবো। দাবি নিয়ে আপনাদের এই বিক্ষোভ? আমাদের মূল দাবি হয়েছে আমাদের ঠিক মতো আজকে বিগত এই চেয়ারম্যান বসার পর থেকে আজ পর্যন্ত কোনো মায়না ঠিক নেই। যেদিন যখন ইচ্ছে হয়েছে তখন মায়না দেয়, অথচ বলে যখনই আমরা আসি তখনই বলে ফান্ডে টাকা নেই। অথচ সব কিছু মেলে ওদের যখন বোর্ড মিটিং হয় তখন প্যাকেট বিরিয়ানি যায়, সেগুলো তো চলে। কিন্তু অথচ আমাদের ক্ষেত্রে বলে তখন ফান্ডে টাকা নেই। অথচ আপনি আগে বিগত দিনের কথা বাদ দেন, গেল মাসে 27 তারিখে আমাদের কনজারভেন্সির মায়না হয়েছে, তার আগের মাসের মায়না 27 তারিখে হয়েছে। আর 28 তারিখ বাদ দিয়ে 29 তারিখে 5টা ডিপার্টমেন্টের মায়না কি করে হলো, সেইটা চেয়ারম্যানের কথা দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। কোথা দিয়ে হলো, এখন কোথা দিয়ে ফান্ড থেকে টাকা এলো? তা উনি এতদিন আমাদের সঙ্গে লেবারদের সঙ্গে তাল বাহানা করেছে, তাল বাহানা আর চলবে না। সামনে দুর্গাপূজা, আমাদের পয়সা মেটাবে তবেই উনি এই ঘর দিয়ে বেরোবে, নাইলে আজকে থেকে আর উনিও ঘর দিয়ে বেরোবে না। আমাদেরও সমস্ত কর্মবিরতি থাকবে। আজ থেকে আমরাও আর কোনো কাজ করবো না। পুজো আমাদের যখন ছেলে মেয়েদের আমরা কিছু দিতে পারছি না, তখন আমরাও পুজোর কথা কেন শহরের কথা চিন্তা করব? সারা শহরের রাস্তাঘাটের অবস্থা কি? অতএব আমরা যতক্ষণে আমাদের দাবি চেয়ারম্যান না মেটাবে, আমরাও চেয়ারম্যানকে এই ঘর থেকে বেরোতে দেব না। তাহলে এই যে আপনাদেরই এইখানকার বোর্ড, বিগত দিনেও দেখা গেছে আপনারা বিক্ষোভে সামিল হয়েছিলেন, বেতন হয়েছে, আবার বিক্ষোভ তুলে নিয়েছিলেন, আবার সেই একই রকম পদ্ধতিতে আবার আজকে বিক্ষোভ। কি বলবো? এতদিন সহযোগিতা করেছি, ভাবছি যদি চেয়ারম্যানের সুবুদ্ধি হয়, আমাদের কথা চিন্তা হয়। আমাদের কথা উনি কোনো সময় চিন্তা করে না, লেবারদের কথা কোনো সময় চিন্তা করে না। তথাপি আর কতদিন আমরা অপেক্ষা করে থাকবো? সামনে পুজো, হাটের পয়সা 1 বছরের পয়সা 12 থেকে 13 লাখ টাকা যদি কোনো সুদে খাটায় অনেক টাকা পাওয়া যায়। 12 থেকে 13 লাখ টাকা আমাদের কেন দিচ্ছে না? আমাদের ঘাটের পয়সা কেন দিচ্ছে না? এর আগের কাঠামো তোলা পয়সা। মানে আপনি বোর্ডে এই চেয়ারম্যানকে নিয়েই আপনি আগের চেয়ারম্যানের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছিলেন, আজকে আবার এই চেয়ারম্যানকে খারাপ বলছেন। তখন আমি মনে করেছিলাম যাও
এই চেয়ারম্যান যদি আসে হয়তো আমাদের কোনো সুরাহা হবে। দেখলাম যে তারও চাইতে খুব খারাপ। আজ বিগত দিনের চেয়ারম্যান আমাদের ওই ইসের সময় কি নাম জানো, করোনার সময় আমাদের কিন্তু 10 তারিখ মায়না সে দিয়েই গেছে, হ্যাঁ আমাদের মায়না দিয়েই গেছে। কিন্তু এই চেয়ারম্যানের করোনা আর ওই কিচ্ছু মানামানি নেই। ওনার যেদিন ইচ্ছে হবে সেদিন উনি মায়না দেবে। এই রকম ভাবে তো একটা পৌরসভা চলতে পারে না। দাদা আপনি অভিযোগ করলেন যে সুদে টাকা খাটাচ্ছে, এটা কিভাবে বললেন? আমরা মনে করছি, নাইলে কেন 1 বছর ধরে কেন পয়সা দিচ্ছে না আমাদের? কেন ঘাটের পয়সা 1 বছর ধরে দিচ্ছে না আমাদের? অভিযোগ করেছে যে পৌরসভার টাকা সুদে খাটছে, কি বলবেন? দেখুন, কর্মচারীদের সারা বছর ধরে অপেক্ষা করতে করতে পিঠ থেকে গেছে এবং সমস্ত কর্মচারীদের সমান নয়। কেউ হয়তো কাউকে এইভাবে তার ব্যবসা করতে দেখে ফেলেছে, শাসককে হয়তো দেখে ফেলেছে, সে সেই জায়গাটা অনুভব করছে, সে হয়তো সেইভাবে অনুভব করছে। এরকম বিভিন্নভাবে আরো কর্মচারী আরো কিছু দেখছে। দাদা তার মানে কি তাহলে এর মানে কি বোঝা যাচ্ছে পৌরসভার টাকা কি সুদে খাটছে? হতেও পারে, হতেও পারে। মানে আপনি কি সমর্থন করছেন, তার কথাতে সমর্থন করছেন? অবশ্যই, হ্যাঁ, সে নিশ্চয়ই কিছু একটা সেই ধরনের অনুভব করেছে বলে আজকে সে ক্যামেরার সামনে প্রতিফলন করেছে। হ্যাঁ, এরকম আজকে 2200 কর্মচারী আছে যারা কোনো না কোনো জায়গাতে আমাদের পৌরসভা প্রতিনিধিকে দেখছেন, বাজার করতে দেখছেন, কোনো গাছতলা দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলতে দেখছেন, কোনো প্রবলকারের সঙ্গে বসে চেয়ার টেবিলে কোনো সুখবর করছেন, সেরকম জায়গা দেখেছেন। বিভিন্নভাবে খবর আসবে। যখন কর্মচারীদের পেটের অভাব হয় তখনই কিন্তু এই ধরনের আচরণগুলো তাদের সামনে ফুটে ওঠে। দাদা এটা কিন্তু পুরো চাঞ্চল্যকর অভিযোগ, পৌরসভার টাকা সুদে। এটা কিন্তু বুঝতে পারছেন কত বড় অভিযোগ একটা। যিনি দেখেছেন তার কাছ থেকে এটা আরো পরিষ্কার হবে। আমরা সবাই শুনেছি এবং সংবাদ মাধ্যমের কাছে উনি বলেছেন নিশ্চয়ই ধরনের কিছু দেখেছেন সচক্ষে, সেই জন্য উনি বলেন। মানে আপনি কি তাকে সমর্থন করছেন? অবশ্যই। কি নাম আপনার? একজন কর্মচারী আমাদের সেই জায়গায় সমর্থন হচ্ছে ঘাটের বিল, মাইনে, বোনাস এগুলো সব ডিউ পড়ে রয়েছে, এখনো পর্যন্ত পাইনি। তার মধ্যে বোনাস বলছে বোনাস দেবে না। আমাদের বছরে একটাই অধিকারের পয়সা বোনাস, আর কিছু দরকার নেই। আমাদের মাইনে বোনাস চাই। হ্যাঁ, আমরা দরকার পড়লে কাজ বন্ধ করে দেবো, সব লেবারকে নিয়ে সবাইকে নিয়ে। আর মাইনের ডেট একটা ফিক্স চাই আমাদের, আর কিছু না। কমাসের মাইনে হয় না আপনাদের? 2 মাস হয়ে গেল, 2 মাস ধরতে গেলে হয়। দাদা কাঠামোর যে বকেয়াগুলো আছে বিগত 1 বছরের আগে, সেটা কি বলছে পৌরপ্রধান? পৌরপ্রধান কোনো কথাই বলছে না। কি আপনাদের দাবিটা কি মূল? আমাদের দাবি ঘাটের বিল দিয়ে দাও, ডেঙ্গুর টাকা দিয়ে দাও, যা যা ডিউ আছে সবাইকে সব দিয়ে দিই। যদি 2 বছরে আমাদের ডবল ডিউটির টাকাও পাইনি এখন পর্যন্ত। তা বারবার এরকম টালবাহানা পৌরসভার বেতন নিয়ে, আবার আজকেও দেখা গেল সেই বেতনের নিয়ে আজকে আবার বিক্ষোভ আপনাদের, কি বলবেন? তা আমাদের স্যাররা ঠিক নেই বলে বেতন ঠিক করতে পারছে না। আজকে আমাদের স্যাররা ঠিক থাকলে সব বেতন সব সময় ঠিক হয়ে যাবে। আর কিছু দরকার নেই, আমাদের বেতনের টাইমটা ঠিক করে দিই। কি নাম আপনার? আমাদের পুজোর আগে মাইনে দিতে হবে। আমাদের দাবি না মানা চলছে, আন্দোলন চলছে, পেটের লড়াই চলছে, পেটের লড়াই চলছে। আমাদের দাবি মানতে হবে।
আজকে সকাল থেকে দীর্ঘক্ষণ পৌর কর্মচারীরা বিক্ষোভ করেছে বকেয়া বেতন, মাসিক বেতন এবং দীর্ঘ 1 বছর আগে যে কাঠামো তুলেছিল সেই নিয়ে আপনারাও বিক্ষোভ সকাল থেকে পৌর প্রধান, এমনকি এখনও চলছে বিক্ষোভ। কি লাস্ট অবধি সমাধান সূত্র বেরোলো? আজকে সকাল থেকেই আমাদের যে সমস্ত দপ্তরের কর্মচারীরা মাননীয় পৌর প্রধানের কাছে আমরা গেছিলাম এবং সেখানে স্বাস্থ্য দপ্তরের সিআইসি, ইও, এফও এবং আরও আধিকারিকরা ওখানে উপস্থিত, বড়বাবু ওখানে উপস্থিত ছিলেন। যাই হোক, কিন্তু আমরা আশা করেছিলাম যে শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরের সিআইসি নয়, পৌরসভায় যে সকল সিআইসিরা আজকে এসেছিলেন, উপস্থিত ছিলেন, পূর্ত, জল, ভাইস চেয়ারম্যান সহ এবং অন্যান্য কাউন্সিলর, তাদের সবাইকেই আমরা আশা করেছিলাম যে আমাদের সঙ্গে এসে অন্তত কথা বলবে এবং এই সমস্যার সমাধানে একটা সূত্র বের করবে। কিন্তু কার্যকর্তাদের দেখা গেল তারা তো এলোই না এবং দীর্ঘক্ষণ চেয়ারম্যানের সঙ্গে বারংবার আমাদের বসেও সেই কোনো সমাধান সূত্র বেরোনো না। এতে আমরা খুবই হতাশাগ্রস্ত। আমরা চাইনি যে চুঁচুড়া শহরে এত জনবহুল এলাকা যে পরিষেবা হঠাৎ করে বন্ধ হয়ে যাক, এটা আমরা কখনোই চাইনি। আমরা সকাল থেকেই কাজ করে কিন্তু আমরা এই আন্দোলনে ছিলাম। আমরা ভবিষ্যতে থাকবে আশা রেখেছিলাম, কিন্তু কোনো সমাধান সূত্র না বেরোনোর ফলে অর্থাৎ মাইনে এবং বোনাস কোনোটাই পুজোর মধ্যে হবে না, এরকম ধরনের কোনো আশ্বাসই আমাদের পৌর কর্তৃপক্ষ দিতে পারলেন না, যেটাতে আমরা আমাদের পরিবারে অন্তত জামা কাপড় কিনে আমরা তাদের কাছে দুটো একটা জামা কাপড় কিনে নিতে পারি, সেরকমও কোনো কিছু বের করতে পারি। তাহলে কি আপনারা সিদ্ধান্ত নিলেন? সিদ্ধান্ত হচ্ছে যে আগামীকাল থেকে আমাদের পঞ্জাবের যারা বিশেষ করে সমাজে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে যারা থাকে তারা টোটালি কাজ বন্ধ রাখছে, কারণ তারা তো পারিবারিক দিকে চিন্তা ভাবনা করে যতটা তাদের বাচ্চাদের যাতে কিছু জামা কাপড় কিনে দেওয়া যায়, তারা অন্য কাজে লিপ্ত থেকে সেই পয়সা তারা জোগাড়ের ব্যবস্থার কাজে তারা চলে যাবে। এবং বাকি যে দপ্তরগুলো আছে, বিশেষ করে জরুরি পরিষেবা যেগুলো আছে, সেগুলো আমরা এসডিও ম্যাডাম এবং থানায় আমাদের একটা লিখিত কালকে আমরা দেবো। এই লিখিত দেওয়ার পর থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য চুঁচুড়া পৌরসভার এই কাজে অসহযোগিতা দেখানো শুরু করছি। দাদা, অন্য দপ্তরে জল দপ্তরের সিআইসি বলছে যে তাকে ডাকাই হয়নি এইখানে, বিষয় কি বলবেন? দেখুন, আমরা শ্রমিক কর্মচারী সারা বছর কাজের অর্ডার করে যাই এবং আজকে সকালে উনি আমাদের কাজের অর্ডার করেছেন এবং তার যে কর্মচারী তারাও আজকে আমাদের মিটিংয়ে উপস্থিত ছিলেন। তার উচিত যে সারা বছর যেখানে 1.5 মাস 2 মাস ধরে পরে মাইনে হয়, আজকে এইরকম একটা সমস্যার সমাধান হয়েছে। আমি অন্তত তাদের কাছে যাই, তারা আমার থেকে ছোট, তাদের কাছে অন্তত যাই যে কী সমাধান সূত্র বেরোয় বা কিছু আলোচনা হয় কিনা। তিনিও কিন্তু আমাদের কাছে জানতে আসেননি। আমাদের এটাই আরও খারাপ লাগলো যে তাকে আমরা বারংবার বলেছি। কাকে বলেছিলেন? জল দপ্তর সিআইসিকে বিভিন্ন সমস্যা সম্মুখীন আমরা গেছিলাম, কিন্তু উনি কিন্তু কোনোদিনই আমাদের সমাধান সূত্র বের করতে পারেনি। আজকে তারই ফলপ্রসূ যে আজকে আপনার ফোন ঠাসা হয়ে গেছে বা পিঠ থেকে গেছে, আজকে তারই একটা বড় আকার ধারণ করেছে। দাদা, পৌরসভায় আজকে বিক্ষোভ দেখা গেছে, শ্রমিকদের মধ্যে বেতন, বকেয়া এবং বোনাস নিয়ে বিভিন্ন রকম বিক্ষোভ দীর্ঘক্ষণ চলছে, ঘেরাও হয়েছে পৌর প্রধান, কি বলবেন? শ্রমিকদের দাবি ন্যায্য, মাইনে হয়নি, তাদের দিয়ে দেওয়া উচিত। সামনে পুজো, আমি তো এই ব্যাপারে শ্রমিকদের সঙ্গেই আছি। দাদা, দেখা গেল যে পৌরসভা পৌর প্রধানের সঙ্গে একজন স্বাস্থ্য সিআইসি ছাড়া কোনো সিআইসি আপনাদের দেখা গেল না, কি বলবেন? দেখুন, আমাদের ডাকা হয়, আমি ঘরে বসে থাকতেও আমাকে ডাকেনি। কে ডাকেনি? কর্তৃপক্ষ ডাকেনি। কর্তৃপক্ষ আপনাকে ডাকেনি? আজকে সিআইসি মিটিং ছিল, সেই ব্যাপারে আমরা এসেছিলাম 1টা থেকে, আমাকে 3:10 নাগাদ ডাকা হচ্ছে। তারপরে আপনি কিছুই জানেন না এই বিষয়ে? ব্যাপারে আমি জানি। দাদা, আজকে একদম হুগলি চুঁচুড়া পৌরসভায় দেখা গেল শ্রমিকদের পুরো একদম বিক্ষোভ, আপনার কক্ষের সামনেও বিক্ষোভ জারি করেছে তাদের বকেয়া বেতন এবং গত বছরের যে কাঠামো তোলার সেই বেতন এবং বোনাসের দাবি নিয়ে কি বলবেন? কাঠামো তোলার টাকা আমরা বলেছিলাম দিয়ে দেবো এবং মাইনা যেটা কনজারভেন্সি এবং অফিসের সেটাও আমরা বলেছিলাম দিয়ে দেবো এবং ধাপে ধাপে এই মাসে যেভাবে হয় এই মাসের ভেতর সব দিয়ে দেওয়ার কথা আছে। ওরা বলেছে সব একসাথে বোনাস দেওয়ার কথা, আমরা বলেছি এখনও সেইভাবে আমাদের টাকা আসেনি বোনাসের জন্য। সেই টাকা যদি আসে আমরা 7 তারিখ পর্যন্ত ব্যাংক খোলা থাকবে, ব্যাংকের টাকা আমরা দেওয়ার ব্যবস্থা করব। এই পর্যন্ত কথা হয়েছিল, ওরা আলোচনা করতে গেছে, গিয়ে আর ঠিক পরবর্তী সময় আর কিছু আসেনি, ফিরে ওরাও কিছু জানায়নি। কিন্তু দেখা গেল যে এই বিক্ষোভের মধ্যে শ্রমিকরা বলছে যে, এবং চাঞ্চল্যকর অভিযোগ করেছে যে হুগলি চুঁচুড়া পৌরসভার টাকা নাকি সুদে খাটানো হয়,
সুদে যায়। যে বলেছে তার দায়িত্ব প্রমাণ করা। অবাস্তব কথা, সরকারের টাকা এইভাবে কেউ খাটাতে পারে, এটা অবাস্তব, এবং তাকেই প্রমাণ করতে হবে কোথায় কে টাকা খাটাচ্ছে। এবার তাকে সমর্থনও জানিয়েছে কিছু। কে সমর্থন জানার বিষয় না, অবাস্তব কথার আবার সমর্থন অবসমর্থনের কি আছে, সেটা তো তাকেই প্রমাণ করতে হবে। কোন টাকা, পৌরসভার কোন টাকা কে কিভাবে সুদে কাটাচ্ছে তাকে প্রমাণ করতে হবে। ওই বলে দিলাম তো হয়ে গেল না। দেখা গেল দাদা বিক্ষোভের মাঝে মানে আপনার কক্ষের আলো বন্ধ করে দেওয়া হয়েছিল, সে নিয়ে কি বলবেন? আমি দেখিনি আলো বন্ধ হয়েছে, ওখানে সুইচ করতে নামাতে ওটাতে ভুল হয়েছে, সেই জন্য আলো বন্ধ হয়েছিল, আবার আলো চলে এসেছে। অস্থায়ী শ্রমিকরা কিছুক্ষণ আগে জানালো যে আমাদের যে দাবি দাবা যদি না মেটায় কাল থেকে কর্মবিরতিতে তারা যাবে। আমাদের এখনো জানায়নি, সেটা অফিসিয়ালি যা হয়, অফিসিয়ালি জানালে আমরা সেইভাবে যা সিদ্ধান্ত নেব। আপনি প্রশাসনিকভাবে কি তাদের বিরুদ্ধে কোনো? আমরা অফিসিয়ালি জানার পর যেটা সিদ্ধান্ত নেবার আমরা নেব, আমাদের আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। দাদা আজকে একটি বিষয়, মানে অস্থায়ী কর্মচারীরা বিভিন্ন বকেয়া এবং বেতন নিয়ে বিক্ষোভ জারি করেছে। তার মধ্যে পৌর কর্মচারীদের মধ্যে শ্রমিক একজন অস্থায়ী শ্রমিক, তিনি বলছেন যে পৌরসভার টাকা নাকি মানে সুদে খাটানো হচ্ছে, তাদের বকেয়া দেওয়া হচ্ছে না। কি বলবেন? এটা একেবারে অযৌক্তিক কথা, এটা প্রমাণ করতে পারবে না। এমনি পৌরসভা হচ্ছে তাদের ইনসাফিসিয়েন্ট ফান্ড আছে, সেজন্য আমরা হচ্ছে আমাদের ডিলেড পেমেন্ট হচ্ছে, সেই ডিলেড পেমেন্টের ব্যাপারটাতেই হচ্ছে ওরা এইভাবে একটা ব্লেম দেবে, এটা আমরা আশা করি না। এটা পৌরসভা কখনোই এইভাবে এই কাজ করতে পারে না। আপনারা কি সেই শ্রমিককে ডেকে কি কোনো কিছু জিজ্ঞাসা করবেন এই বিষয় নিয়ে? সেটা আমরা হচ্ছে প্রশাসনিকভাবে আমরা হচ্ছে এই যৌক্তিকতাটা মানে আমরা জানতে চাইব, এবং হচ্ছে সে যদি সঠিক উত্তর না দিতে পারে আমরা তাদেরকে প্রশাসনিক তার বিরুদ্ধে নেব, প্রশাসনিক ব্যবস্থা